হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ বারে বৃহস্পতিবার বন্ধুরা, আজ ঠাকুরের পুজো টুজো হচ্ছে। দেখো বন্ধুরা, আমার ঠাকুরগুলো দেখো কত সুন্দর গয়নাগাটি, ফুলের গয়নাগাটি পরে সেজে উঠেছে। কি ভালো লাগছে না দেখতে? আমিও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, একটু আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই একটু ভিডিও নিয়ে চলে এলাম। দেখো ঠাকুরের ভোগ নিবেদন করছে মা। আমার তুলসী মস্তকও কত সুন্দর সেজে উঠেছে দেখো বন্ধুরা। আমি তাই দেখছি। আজকেরও আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা মেয়ে মানুষরা সকাল থেকে যা সমস্ত সকালের টাইমটা কিভাবে সব দিক বজায় রেখে কাজকর্ম করতে থাকি, সেইটাই আজকে তোমাদের সামনে দেখাবো। তাই এখানে আমি একটুখানি আদা দিয়ে একটুখানি লাল চা বসিয়ে দিয়েছি। আমার কর্তামশাই চা চেয়েছে, তাই ওনাকে দেবো আর আমি খাবো। তো এখানে আমি আলু চচ্চড়ি বসাবো, তাই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কটা দিয়ে একটুখানি আলু চচ্চড়ি করবো। পরোটা আর আলু চচ্চড়ি দেবো। তো এখানে চাটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা। একটা কর্তামশাইকে দেবো, একটা আমি খাবো। চাটা দিয়ে আসি। চাটা দিয়ে চলে এসেছি বন্ধুরা। এদিকে আমি চচ্চড়িটা ভালোভাবে নেড়েচে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সকাল টাইমে সবার ব্যস্ত টাইম বন্ধুরা, তাই কীভাবে সকাল টাইমটা আমরা সব দিক বজায় রাখি, বাচ্চাদের টিফিন দেওয়া, স্কুলে পাঠানো, কর্তামশাইদের টিফিন দেওয়া, তাদের অফিসে পাঠানো, সেইটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তারই মাঝখানে আমি একটু চা খেতে চলে এলাম বন্ধুরা। তারই মাঝখানে আমি একটুখানি সময় নিয়ে একটুখানি চা খেয়ে নিলাম। চা না খেলে পরে ঠিক এনার্জি পাচ্ছিলাম না। চা খেতে খেতে আবার ঘড়িটাও দেখছিলাম, টাইম চলে যাচ্ছে। আমার আরও আনা দেখি এখানে হাঁটাচলা করছে দেখো বন্ধুরা। তো চলে যাই রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি। আমি ময়দা বার করে নিয়েছি, যেহেতু পরোটা করব। তো ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মাখিয়ে নেব পুরোটা। আজকের সকালের টিফিনটা আমি পরোটা আর আলু চচ্চড়ি করে দেবো। তাই ময়দাটা মাখিয়ে নিই ভালো করে বন্ধুরা, যেরকমভাবে সাধারণ মাখাই আমরা। আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে সব। আমি ঢাকা দিয়ে একটু রেখে দিই। এদিকে আলুর তরকারিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওটাকে সাইড করে আমি এবার পরোটা কটা ভাজবো। আমাদের একা হাতে কিভাবে সব দিকটায় বজায় রাখতে হয় সে আমরাই বুঝবো, তাই না বন্ধুরা? চলো আমি ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, পরোটা কটা ভেজে নিই। কর্তামশাই এদিকে খেতে চাইছে। এইদিকে বন্ধুরা একটু গ্রিন টি বসিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মাকে গ্রিন টি দেবো। আমার কটা পরোটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। তো গ্রিন টিটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে আমার মাকে দিয়ে আসি ততক্ষণ। তো কর্তামশাইয়ের খাবারটা এখানে বেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কটা পরোটা আর আলুর তরকারি দিয়ে ওনাকে দিয়ে আসি। উনি ততক্ষণ খেতে থাক, তারপরে আমি ফের ভাজা পরোটাগুলো ফের ভাজবো।
আবার আবদার গরম গরম দুটো দিতে হবে, তাই দুটো আরও চাটু থেকে তুলে গরম গরম দিয়ে আসি ওনাকে, বসে বসে উনি খাক। তো বন্ধুরা আমারও পরোটা সব হয়ে গেছে, তো আমি এর মাঝখানে ওনাকে দিয়ে আমার সবাইকে দিয়ে আমি খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক